প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপু, আপনার নাম কি? ভাই, আমার নাম স্বপ্না। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। স্বপ্না আপু, থাকেন কোথায়? ঢাকা এমাদপুর। হেমায়তপুরে থাকেন। তো আমাদের ইউটিউবে কি উদ্দেশ্যে আসলেন? ভাই, একটা আছে দুঃখ বই তো প্রতিদিনের মানুষ আসে, দুঃখ ছাড়া তো আসে না। বা মায়ের ছোটোবেলায় বিয়ে সতাই মা আছে, পাইলটের বিয়ে দিয়েছিল, একটা মেয়ে আছে। তাই সতাই মা অনেক কষ্ট জ্বালা দিছে, অনেক জামাই ঘর ছাড়া করছে। ছাড়ার কারণে ছোটো একটা ছাড়াই দেখুন আমি চালাই, অনেক কষ্টে আমার জীবন কাটে। আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা মেয়ে আছে। এখন থাকেন কার কাছে? থাকি মায়ের কাছে, সতাই মায়ের কাছে। মায়ের ধর সবসময় অত্যাচার করতে থাকে। তো বিয়ে দিছিল কি সদাই মা? জোর আচ্ছা করে বিয়ে দিয়েছিল। আচ্ছা, মানে ভালো ছেলে দেখে বিয়ে দেয়নি? হুম। বাবা নাই? বাবা থাকলে কেউ না থাকার মতনই। কেন, বাবা কিছু কোনো কাজ কাম করে না? নাই, বাবা নাই। মানে বাবা কি মেয়ে বলে পরিচয় দেয় না, নাকি কোনো খোঁজ খবর রাখে না? না, খোঁজ খবর দেয় না। আচ্ছা, তো এখানে যে ইউটিউবে আসলেন, এটা কি মনে করে আসলেন? আজকে একটা ভালো মনের মানুষ থেকে আমার সন্তানের দায়িত্ব সারা জীবন নিতে পারবে, সেরকম মনের মানুষ আমি। সে ভিক্ষা করুক, সাইকেল চালাক, রিক্সা চালাক থাক, সেরকমভাবে আমার দায়িত্ব নিতে পারলে আমার যথেষ্ট। ডাল ভাত খাইতে পারে। তো এই যে সৎ মায়ের কাছে উঠছেন, তো সৎ মানে কষ্ট দেয় না? হ্যাঁ, অনেক কষ্ট বলে দেয়। যে একবার সৎ মায়ের থেকে বাঁচার জন্য বিয়ে করলে না, আবার সৎ মায়ের গাড়ি এসে পড়তে হইলো? হ্যাঁ, আমি চাই না আমি সাতমার ঘাড়ে রাশি করি। আমি চাই যে আমার জীবন সঙ্গী হিসাবে যারা বাইছিল সে আমার সাতমার কাছে ফিরে যেতে না যায়। আচ্ছা আচ্ছা, সে গরিব হোক, সমস্যা নেই। হ্যাঁ। তো নাম কি বললেন? স্বপ্না। তো স্বপ্না। হুম। তো তার নাম্বারটা হচ্ছে 01825798452। আমি নাম্বারটা আবারও বলছি, 01825798452। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।